এখানে যে পানির সমস্যা, পানি জমে যায়, একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তো সেই বিষয়টা নিয়ে আমরা ওয়াকিবহাল রয়েছি যে ঢাকার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পুরান ঢাকার এবং আমাদের এই আসন বিশেষত বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, ড্রেনেজের সমস্যা রয়েছে। যেহেতু এখানে একটা উপাসনালয়, একটা মন্দির, তো এইখানকার সমস্যাটা আমার মনে হয় যে আরো একটা বৃহত্তর জনগোষ্ঠীকে সেটা ভোগান্তি সৃষ্টি করে। তাই আপনাদের সেক্রেটারি সাহেবের যে অভিযোগ অনুযায়ী আমি দ্রুততম সময় আমাদের এখানকার সাবেক কমিশনার আলহাজ লিয়াকত আলী, ভবিষ্যতে যদি আবার ইলেকশন করেন, আবার যদি মহান আল্লাহ তাআলা ওনাকে কমিশনার করে নিয়ে আসেন, তাহলে ভবিষ্যতেরও কমিশনার ওনার মাধ্যমে এখানকার যে উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় আমরা এই জলাবদ্ধতার সমস্যাটা নিয়ে আসবো এবং আপনাদের এই প্রত্যাশাটা আগামী বর্ষা মৌসুমের মধ্যে যাতে সেটাকে ঠিক করা হয়। সেখানে আমি কোন পর্যায়ে থাকি, নির্বাচিত হই বা না হই সেটা বলছি না, কিন্তু আপনাদের সমস্যাটা নিয়ে আমি কাজ করতে, তো সমস্যা নিয়ে সেটা আমি কাজ করব। আরেকটি কথা বলা হয়েছে যে আপনাদের যে শ্মশান ঘাট, সেখানে আগে এটা ফ্রি ছিল, অর্থাৎ এটা সিটি কর্পোরেশনের আন্ডারে যে পরিচালিত হয় যে শ্মশান ঘাট পোস্তগুলা সম্ভবত, সেখানে সেটা বিনামূল্যে সৎকার কাজ সম্পন্ন করা যেত। সেখানে পরবর্তীতে আওয়ামী লীগ আমলে তারা এসে বিভিন্ন জায়গায় যখন ট্যাক্স বসায়, তখন এই শ্মশান ঘাট, কবরস্থান, এইসব জায়গায় তারা ট্যাক্স বসিয়েছিল। তো সেটার বিরুদ্ধে তখন আমরা প্রতিবাদ করেছি। তো সেই প্রতিবাদ আমরা এখনো জারি রয়েছে, এবং যদি আমি মহান সৃষ্টিকর্তার দোয়ায় যদি আমি আগামী দিনে সংসদ সদস্য অথবা সিটি কর্পোরেশন নির্বাচনে যদি অংশগ্রহণ করে মেয়র নির্বাচিত হই, তাহলে আমি নিজেই এই বিষয়টা সমাধানের জন্য প্রথম পদক্ষেপ আমার থাকবে। এটা আমি বলেছি যে কবরস্থান এবং শ্মশান ঘাট, অর্থাৎ সৎকার কাজ এবং দাফন কাফনের কাজে কোনো ধরনের সরকারি ট্যাক্স থাকলে সেটিকে উইথড্র করে সেটা সরকারের পৃষ্ঠপোষকতায় করার জন্য নগর ভবনের আওতাধীন যে সকল জায়গা রয়েছে সে জায়গাগুলো আমরা ট্যাক্স মুক্ত করব ইনশাল্লাহ। এটা আপনি আপনাদেরকে কথা দিয়ে দেবেন। এর বাইরেও আপনারা বলেছেন যে সংসদে যদি যাই তাহলে হিন্দু সম্প্রদায়ের ন্যায্য দাবির যে কোনো দাবি দেওয়া যাতে আমি সেখানে উত্থাপন করি। তো সেটা অবশ্যই, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা আমার ভোটার, আপনারা আমাকে যে সমস্যাগুলা দিবেন সেখান থেকে সে সমস্যাগুলা সংসদে নিয়ে যাওয়ার মতো উপযোগী হবে, সেগুলাকে সংসদে নিয়ে উত্থাপন করা এবং তার সমাধান নিয়ে আসাটাই তো আমার কাজ। এটাই তো, এর বেশি তো কিছু না। এখন আপনাদের সেই কাজটি আমি অবশ্যই করব, আপনাদেরকে কথা দিলাম। হিন্দু সম্প্রদায় বলে আপনাদের যে পার্টিকুলার কিছু সমস্যা থাকতে পারে, এর বাইরেও আপনারা শুধু হিন্দু বলে যে হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিয়ে আসবেন তা না। যে কোনো বাংলাদেশের নগরীর যে কোনো সমস্যা যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন, যেটা নিয়ে কথা বলা দরকার, এই এলাকার সমস্যা বা বৃহৎ আকারে আমাদের এই শহরের যে পরিস্থিতি বর্তমানে রয়েছে সেখানে আরো উন্নততর করার জন্য যে কোনো সমস্যা আপনারা নিয়ে আসবেন। সেখানে আমরা বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা একটা রাজনৈতিক দল, যেখানে সকল দল, মত, ধর্ম, বর্ণ, পেশা, শ্রেণী নির্বিশেষে সবার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। সো এখানে কোনো ধরনের বিভাজন বিভেদ সৃষ্টি, এই কাজটি বিগত আওয়ামী লীগ দল হিসেবেই তারা করেছে, এবং তারা এই বিষয়টিকে জোরালোভাবে বিভক্তিটা তৈরি করে এস্টাবলিশ করেছে তাদের প্রয়োজনে, তাদের রাজনৈতিক প্রয়োজনে। সেটা নিয়ে আর বিস্তারিত না গেলাম, এটা বাংলাদেশের জনগণ ভালো করে বুঝে। আমরা সকল বিভেদ বিভাজন সেগুলাকে মিটিয়ে সবাই আমরা বাংলাদেশি নাগরিক, আমরা সকলেই সমান অধিকার রাখি।